আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেশমা আজিজ, কোলোরেক্টাল অ্যান্ড ব্রেস্ট সার্জন। ব্রেস্টের সমস্যা কিন্তু দিন বা দিন বেড়েই যাচ্ছে। সব জায়গায় দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, ফাইব্রোঅ্যাডিনোমা, ব্রেস্ট ইনফ্লেমেশন অনেক বেশি হচ্ছে। এটার জন্য কিন্তু দায়ী আমাদের জেনেটিক্যাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অনেক কিছুর জন্য দায়ী। মহিলারা দেখা যাচ্ছে প্রপার ট্রিটমেন্ট করেন না, তারপর চেক আপ করেন না। বিভিন্ন বয়সে আমি বিভিন্ন রোগী পাচ্ছি। সো এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো থেকে আমাদের যাতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আপনাকে আগে রেগুলারলি চেক আপ করতে হবে। 12 বছর থেকে শুরু করতে হবে চেক আপ, সেটা 65-70 বছরও করতে হবে। বিভিন্ন বয়সে বিভিন্ন রোগ হয়। মানুষ ভাবে যে একটা ওল্ড এজে যে বা 30-40 বছরের পর যে চেক আপ করবো, তা কিন্তু না। এই চেক আপটা শুরু হবে 12 থেকে 15 বছরের মধ্যে শুরু করতে হবে, কারণ ডিফারেন্ট এজে ডিফারেন্ট অসুখ হয়। দেখা যায় যে 12 থেকে 20 বছরে ফাইব্রোঅ্যাডিনোমা খুবই কমন। তারপর আবার ইনফ্লেমেশন হচ্ছে ব্রেস্টের, ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে ইয়াং এজেও হচ্ছে, ওল্ড এজেও হচ্ছে। ল্যাকটেটিং মাদারের ব্রেস্টে প্রবলেম হচ্ছে, ক্র্যাক নিপল হচ্ছে, ব্রেস্ট থেকে ডিসচার্জ হচ্ছে। ফাইব্রোঅ্যাডিনোমা, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট অ্যাবসিস, এগুলো কিন্তু যে কোনো এজেই হচ্ছে। আপনি যদি রেগুলারলি ব্রেস্ট চেক আপ করেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার অসুখটা কি। তারপর আমরা আপনার অ্যাকর্ডিং টু দ্যাট ট্রিটমেন্ট করব। আপনি আপনার ডক্টরের কাছে, একটা সার্জনের কাছে যে দেখান। আপনার যদি নিজস্ব সার্জন থাকে, তাহলে আপনি ওনার কাছে যান, অথবা আপনি আমার কাছে চলে আসেন। আর যত দেরি করবেন, তত আপনি সাফার করবেন, আপনার ফ্যামিলি তত সাথে সাফার করবে। রোগ কিন্তু শুধু আপনার হচ্ছে না, আপনার পুরো ফ্যামিলিকে সাফার করতে হয়। সুতরাং রেগুলারলি ব্রেস্ট চেক আপ করিয়ে জানেন আপনার কিছু আছে নাকি, আর প্রপার ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।